আসসালামু আলাইকুম দর্শক, চৌকির ভিত্তিতে আইন এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি মারুফুল্লাহ। আমার সাথে রয়েছেন আজকের অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। আমরা এখন কথা বলবো কিছু আইন নিয়ে জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেবের সাথে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের চৌকির ভিত্তিতে অনেক আইনের সম্মুখীন হতে হয়, যা আমাদের জানা জরুরি। তো সেই হিসাবে আমরা জানতে চাই আপনার কাছে কিছু প্রশ্ন রাখবো। যে প্রথমত হচ্ছে, মেয়েরা তালাক করলে তারা কি দেনমোহর টাকা পায়? তালাক মেয়ে দিলেও পাবে, ছেড়ে দিলেও পাবে। তার দেনমোহরের টাকা তালাক দেওয়া দেওয়া না দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। তালাক না দিলেও সে দেনমোহরের টাকা পাওয়ার জন্য সে এই আইনগত হক দেয়। অর্থাৎ মেয়ে ডিভোর্স করলেও মূল কথা হচ্ছে যে তার দেনমোহর টাকা সে প্রাপ্য, সে পাবে। প্রচলিত আছে যে বাংলাদেশে আইন নারীদের বেশি সুরক্ষা দেয়, পুরুষদেরকে আসলে ততটা নয়। আসলে বিষয়টা কি তেমন? এটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে নারীদের প্রতি যখন বিভিন্নভাবে অবিচার বা নির্যাতনমূলক বিভিন্ন ঘটনা যখন সম্মুখীন হয়েছে বাংলাদেশ, তখন বাংলাদেশের প্রয়োজনে নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আইন তৈরি করা হয়েছে। পুরুষদের সুরক্ষার জন্য কোনো আইনের জন্য তৈরি হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, ডিভোর্সের পরে বাচ্চা কার কাছে থাকবে এবং এটা কত বছর পর্যন্ত? ডিভোর্সের পরে যদি ছেলে সন্তান হয়, জি, আমাদের আইন মোতাবেক এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন রেফারেন্স অনুযায়ী ছেলে সন্তান 7 বছর পর্যন্ত মার কাছে থাকতে পারে। আর কন্যা সন্তান নাবালিকা না হওয়া পর্যন্ত, সাবালিকা না হওয়া পর্যন্ত, জি, সাবালিকা না হওয়া পর্যন্ত মার কাছে তার মানে আমরা সাবালক ধরি তো 18 বছর, তার মানে 18 বছর পর্যন্ত কন্যা সন্তান তার মায়ের কাছে থাকতে পারবে না, এটা বলা আছে যে বিবাহ পর্যন্ত থাকতে পারবে। বিবাহ পর্যন্ত, তার মানে নির্দিষ্ট কোনো টাইম বলা যায় না। না, তবে যার কাছে থাকুক, জি, মানে মায়ের কাছে থাকলে ছেলে সন্তান বা মেয়ে সন্তান উভয় ক্ষেত্রেই এই বাবাকে খরগোশ বহন করতে হবে। পরকীয় বিধানে নারী এবং পুরুষের ক্ষেত্রে আসলে কি আইন একই না কোনো পার্থক্য আছে? আছে। পরকীয়ার ক্ষেত্রে পরকীয়াটা যে অপরাধ, জি, এটা নারীকে অভিযুক্ত করে না। পরকীয়ার দায়ে শুধু পুরুষকে অভিযুক্ত করে সাজা বিধান করা হয়েছে বাংলাদেশে। কিন্তু নারীদের ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো না, না, নারীদের উপর কোনো অভিযোগ নেই। এরকম কোন আইন বাংলাদেশে এখনো হয় নাই। পরকীয়া আসক্ত হলে শুধু পুরুষ সাক্ষীর সম্মুখীন হয়, কোন নারী সাক্ষীর সম্মুখীন হতে হয় না। বাংলাদেশ আইনে এমন কোনো কিছু এখনো নাই। জি। আর নারী নির্যাতন মামলার নতুন বিধানে কি ধারা যুক্ত হয়েছে, এটা যদি একটু জানতে চাই। অনেকগুলো ধারায় যুক্ত হয়েছে, মৌলিকভাবে 2টা ধারা যুক্ত হয়েছে। একটা হলো আগে দর্শনের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, জি, সেখানে এই বিয়ের প্রলোভনে হোক বা জোর জবরদস্তি হোক, এটা দর্শন ছিল। জি, এখন বিয়ের প্রলোভনে দর্শনটাকে আলাদা সংজ্ঞায় সংজ্ঞায়িত করে শাস্তি বিধান করা হয়েছে। এটা হচ্ছে একটা মৌলিক ধারা। আরেকটা হলো যৌতুকের দাবিতে নারীকে নির্যাতন করে, জি, যেটা আমাদের ভাষায় সিম্পল হার্ট বলে, মানে নীলাফুলা আঘাত। এটা আগে বিচারটা হতো নারী শিশু আদালতে, এখন এই বিচারটা ম্যাজিস্ট্রেট কোর্ট করে দেয়। এটা এখন নারী শিশু আদালতে যাওয়া লাগবে না। মৌলিক এই দুটোই মানে তারা হয়েছে, বাকি এগুলো আভ্যন্তরীণ ছোটখাটো বিষয়গুলো হয়েছে। জি। আচ্ছা, যৌতুক দাবির যে একটা মানে কি শাস্তি রয়েছে বাংলাদেশের আইনে? যৌতুকের শাস্তি 2 ভাবে আছে। একটা হলো নারী ও শিশু আইনে আছে 3 বছর, আর যৌতুক আইনে আছে 5 বছর। যৌতুক আইনে 3 ধারা অনুযায়ী 5 বছর শাস্তি পাবে। বাংলাদেশে আসলে পুরুষ নির্যাতনের কোনো আইন আছে না, পুরুষ নির্যাতন মানে পুরুষ হিসেবে কোনো অপরাধ করলে তার কোনো আইন নেই। জি, তবে বাংলাদেশের নাগরিক হিসেবে যদি পুরুষের বিরুদ্ধে কোনো অপরাধ হয়, জি, তখন নারী হোক বা কোনো পুরুষ হোক, কোনো পুরুষের বিরুদ্ধে অপরাধ করে, আঘাত করে, তাহলে সেটার জন্য তো আমাদের দেশে প্রচলিত আইন আছে, পেনাল কোড আছে, অন্যান্য আইন আছে। কিন্তু পুরুষ হিসাবে পুরুষ নির্যাতন কোনো আইন নেই। মানে নারীতে যেরকম একটা আইন আছে, নারী নির্যাতন মামলা অথবা এরকম পুরুষ নির্যাতন নারী নির্যাতন আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতন কোনো আইন, এরকম কোনো আইন নাই। জি, জি, ধন্যবাদ।